অবশেষে ই স্পোর্টস প্লেয়ারদের জন্য আসতে যাচ্ছে বিশাল বড় এক ধামাকা। শুধু ই স্পোর্টস প্লেয়ার নাকি প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য। ফ্রি ফায়ারের যখন যাত্রা শুরু হয়েছিল তখন ফ্রি ফায়ার ছিল একটা ছোট্ট মাত্র গেম যেখানে বন্ধুরা মিলে আড্ডা দেওয়া যেত। আজকের দিনে ফ্রি ফায়ার এরকম কিছু করে দিচ্ছে যার কারণে ফ্রি ফায়ার হতে পারে আপনার কেরিয়ার। এবার আসেন কিভাবে। সো আপনি কি জানেন যে ফ্রি ফায়ারের যাত্রা কিভাবে শুরু হয়েছিল? ফ্রি ফায়ারের যাত্রা শুরু হয়েছিল একটি গেম হিসেবে যেখানে অনলাইনে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে গেম খেলতে পারতেন, কথা বলতে পারতেন এবং এটা ছিল ব্যাটল রয়্যাল একটি গেম। আস্তে আস্তে গিয়ে একটি পর্যায়ে ফ্রি ফায়ার পরিচিতি পেল র্যাঙ্কের জন্য, মানে বিআর র্যাঙ্ক হিসেবে। একটা সময় ভালো প্লেয়ার যারা ছিল বা ক্রিয়েটর যারা ছিল তারা সবাই কিন্তু একটা ফাইট করতো, র্যাঙ্ক পুশ করতো জাস্ট টপ 100 এর ভিতরে ঢোকার জন্য। তোমরা যারা আমাদের ওয়ার্ল্ড সাবস্ক্রাইবার আছো তারা জানো যে আমি এরকম র্যাঙ্ক পুশ আমার ক্যারিয়ারে শুরুতে করে আসছি এবং আমি কয়েকবারই টপ 1 করেছি। বাট লাস্ট 2-3 বছর ধরে ফ্রি ফায়ার কিন্তু সেই র্যাঙ্ক পুশের থেকে সরে দাঁড়িয়ে ফ্রি ফায়ারকে পুরো কনভার্ট করে ই স্পোর্টসে নিয়ে আসছে। এন্ড গাইস, বাংলাদেশে একের পর এক অফিসিয়াল টুর্নামেন্ট কিন্তু ফ্রি ফায়ার ছেড়ে যাচ্ছে, যার কারণে আমাদের ইয়াং জেনারেশন সময় নষ্ট না করে ফ্রি ফায়ার খেলে ক্যারিয়ার বিল্ড আপ করে এখান থেকে অর্থ উপার্জন করতে পারে এবং নিজের ক্যারিয়ার সেট আপ করতে পারে। তো আজকের এই ভিডিওতে তোমরা বিস্তারিত জানবা এবং গাইস তোমাদেরকে আমি আজকে এই 2026 সালে তোমরা কিভাবে ওয়ার্ল্ড সিরিজ বা ওয়ার্ল্ড কাপ খেলবা, সেটাতে কি করতে হবে, কি করণীয় আছে, কি কি রোডম্যাপ আছে, সম্পূর্ণ কিছু আজকে তোমাদের আমি বিস্তারিত বুঝিয়ে বলবো। অবশ্যই এরা ফ্রি ফায়ার লঞ্চ করতে যাচ্ছে তাদের ওয়ার্ল্ড কাপ 2026 সালের টুর্নামেন্টের রোডম্যাপ। এইবার বাংলাদেশ এবং নেপাল দুই জায়গা থেকে কিন্তু ফাইট চলবে। মজার ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের সাইড থেকে ফাইট করবে এবং নেপালের অডিয়েন্সের সাইড থেকে, নেপালের কান্ট্রির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এইবার আমি তোমাদের বিস্তারিত বলি। ওয়ার্ল্ড সিরিজে খেলতে হলে আমাদের কয়েকটা রোডম্যাপ আছে এবং কয়েকটা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি থেকে আমাদের আসতে হবে। যেহেতু তুমি ভিডিওটা দেখতেছো তাহলে তুমি আর আমি সেম ক্যাটাগরি।